আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। 2026 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেন মুখোমুখি হয়েছিল ফ্রান্সের বিপক্ষে। আর সেই ম্যাচটিতে স্পেন কিন্তু 2-0 গোলের ব্যবধানে জয় পেয়েছে। এই জয়ের নৈপথ্যে মাইকেল ওরাইজাবাল এবং পেদ্রো পেরো গোল করলে নির্ধারিত 90 মিনিট শেষে 2-0 গোলের ব্যবধানে জয় পায় স্পেন। আমরা যদি স্পেনের প্রথম গোলটির দিকে তাকাই তাহলে দেখা যায় 19 বছর বয়সী লামিন ইয়ামালকে কিন্তু ডিবক্সের মধ্যে ফাউল করেন লুকাস ডিগনে। মূলত এই ফাউলটি ছিল কেয়ারলেস এবং এক্সেসিভ ফোর্সের কারণে, কারণ বল ছাড়াই তিনি কিন্তু লামিন ইয়ামালের শরীরে হিট করেন, যার কারণে কিন্তু রেফারি কোনো কথা চিন্তা ভাবনা না করেই কিন্তু ফাউলের নির্দেশ দেন এবং স্পেন কিন্তু পেনাল্টি পায় ম্যাচের 22তম মিনিটে। আর সেখান থেকে মাইকেল ওরাইজাবাল ফ্রান্সের গোলকিপারকে পরাস্ত করে স্পেনকে কিন্তু 1-0 গোলের লিড এনে দেন। আমরা যদি স্পেনের দ্বিতীয় গোলটির দিকে তাকাই তাহলে দেখতে পারবো ফুটবলের আসল সৌন্দর্য, কারণ অসম্ভব সুন্দর একটা গোল কিন্তু এই দ্বিতীয় গোলটি ছিল। আমরা যদি পেদ্রো পোরোর অবস্থানটা দেখি তাহলে দেখা যায় তিনি কিন্তু রাইট উইং ও অ্যাটাকিং মিডফিল্ডের কিন্তু মাঝামাঝি জায়গায় অবস্থান করতেছেন, আর তার পায়ে কিন্তু এখন বল। এই সিচুয়েশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় রাইট ফ্ল্যাঙ্কের হাফ স্পেসে কিন্তু লামিন ইয়ামালকে একজন খেলোয়াড় কিন্তু প্রতিপক্ষের পাহারা দিয়ে রেখেছেন। সাথে স্পেনের এই যে দুইজন খেলোয়াড় ডিবক্সের যে বাইরে রয়েছে, এই দুইজন খেলোয়াড়কেও কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডাররা মার করে রেখেছে। কিন্তু এই যে দুইজন ফুটবলার পেদ্রো পোরোর সামনে এই দুইজন খেলোয়াড়কে নিজের দিকে টেনে নেবেন পেদ্রো পোরো প্রেস ম্যাগনেট ব্যবহার করে প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে নিজের দিকে টেনে এনে দারুণ একটা পাস করেন দানি অলমোর উদ্দেশ্যে। যখনই বলটা পাস করলেন তখন কিন্তু এই খেলোয়াড়টা ভেবেই নিয়েছিল সামনে থাকা এই খেলোয়াড়কে পাস করবেন, যার কারণে তিনি কিন্তু একটু প্রেস করতেছিলেন, সাথে এই এরিয়াটা কিন্তু ফাঁকা হয়ে যায়। আর ঠিক তখনই দানি অলমো কিন্তু হালকা সোয়ায় বলটা কিন্তু ডি বক্সে পাস করেন, আর এদিকে একদম ডিরেক্ট ভার্টিক্যালি রানমেক করে পেদ্রো পোরো তিনি কিন্তু ডি বক্সে চলে যান এবং সেখান থেকে দারুণ একটা ক্লিনিক্যাল ফিনিশিং করেন এবং স্পেন এই ম্যাচটিতে তখন 2-0 গোলের ব্যবধানে লিডে থাকে। আমরা যদি পেদ্রির এই দৃশ্যটির দিকে তাকাই তাহলে দেখা যায় পেদ্রি কিন্তু একদম সেন্ট্রাল থেকে বলটি রিসিভ করেছেন এবং তার আশেপাশে কিন্তু তিনজন খেলোয়াড় ছিলেন ফ্রান্সের, কিন্তু এই সাইডে একদম সেন্ট্রালে ফ্রান্সের কিন্তু কোনো মিডফিল্ডার নাই, যার কারণে পেদ্রি গঞ্জালেস কিন্তু এই সাইডে মুভ করবেন আর সেখান থেকে কিন্তু দারুণ একটা সেট পিস টাইপের ক্রস কিন্তু ডি বক্সে চলে যাবে এবং সেখান থেকে ফ্রান তোরেস তিনি কিন্তু দুর্দান্ত একটা হেড করবেন, যদিও হেডটি কিন্তু পোস্টে যায়নি। কিন্তু এইখানে কথা হচ্ছে পেদ্রি গঞ্জালেজের এই যে এরকম মুভমেন্টের কারণেই ম্যাচের শেষের দিকেও ফ্রান্স কিন্তু তাদের মোমেন্টাম পায়নি, যার কারণে স্পেনের বিপক্ষে তাদের হারতে হয়েছে 2-0 গোলের ব্যবধানে। আমরা যদি ফ্রান্সের এই ক্লিপটির দিকে তাকাই তাহলে দেখা যায় এখানে কিন্তু ফ্রান্সের একজন ফুটবলার একটা লং বল পাস করবেন কিলিয়ান এমবাপ্পের উদ্দেশ্যে, কিন্তু প্রতিপক্ষ অর্থাৎ স্পেন হাইলাইন ডিফেন্স মেইনটেইন করার কারণে তাদের অনেক ডিফেন্ডারই কিন্তু উপরে উঠে আসে, তার কারণে এমবাপ্পে কিন্তু তার স্বাভাবিক খেলাটা খেলতে পারে না। সেটা কিন্তু আমরা এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ এবং বার্সার মধ্যে যে খেলা হয় সেই খেলাতে কিন্তু আমরা দেখেছি, কারণ অধিকাংশ সময়ই বার্সা কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে হাইলাইন ডিফেন্স মেইনটেইন করে। হাইলাইন ডিফেন্স মেইনটেইন করার কারণেই অনেক সময়ই কিন্তু স্পেনের গোলকিপার সিমনকে অনেক উপরে এসে বল কিন্তু ডিফেন্ড করতে হয়েছে, যার কারণে এমবাপ্পে কিন্তু তেমন সুযোগ সুবিধা করতে পারেনি। বিশেষ করে ফ্রান্সের চেয়ে স্পেনের মিডফিল্ড শক্তিশালী হওয়ার কারণে ফ্রান্সের খেলোয়াড়রা যারা মিডফিল্ডে খেলতো তারা কিন্তু তেমন সুযোগ সুবিধা করতে পারেনি। বিশেষ করে মাইকেল ওয়ালিসের সাপ্লাইটা কিন্তু স্পেন খুব ভালোভাবেই বন্ধ করে দিয়েছিলেন, যার কারণে ফাইনাল থার্ডে বল যাওয়ার প্রবণতা কমে যায়, সাথে উসমান দেমবেলে এবং কিলিয়ান এমবাপ্পের গোল করার সম্ভাবনাও কিন্তু কমে যায়, কারণ মাইকেল ওয়ালিসে লেফট উইং এবং রাইট উইংয়ে যেভাবে বলগুলো সাপ্লাই করতেন বিগত ম্যাচগুলোতে সেটা কিন্তু এই স্পেনের বিপক্ষে করতে পারেনি, যার কারণে স্পেন কিন্তু 2-0 গোলের ব্যবধানে হেরে গেছে। আপনি যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন কিলিয়ান এমবাপ্পে এখনো পর্যন্ত 2026 বিশ্বকাপের কিন্তু সর্বোচ্চ গোল স্কোরার, অপরদিকে মাইকেল ওয়ালিসে সর্বোচ্চ অ্যাসিস্ট প্রোভাইডার, আর উসমান দেমবেলে তিনিও কিন্তু 5টি গোল এবং 2টি অ্যাসিস্ট করেছেন। দেখেন এরকম অবিশ্বাস্য পারফরমেন্স করার পরেও স্পেনের বিপক্ষে তারা কিন্তু নিজেদের হারিয়ে খুঁজেছে, যার কারণে স্পেন কিন্তু নির্ধারিত 90 মিনিট শেষে 2-0 গোলের ব্যবধানে জয় পেয়েছে। মূলত স্পেনের টিম গেমের কারণেই ফ্রান্স কিন্তু হেরে গিয়েছে। এই ম্যাচ নিয়ে আপনার চিন্তা ভাবনা কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।